আজকের আমরা কোনো ক্লাস করব না। আমরা একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এ যারা তোমরা ফার্স্ট সেমিস্টার দেবে তাদের জন্য আমরা একটা ক্লাস করেছিলাম প্রথম চ্যাপ্টারের ফার্স্ট ইউনিটের যেটা রয়েছে পরিমাপ ও ত্রুটির গণনা যে চ্যাপ্টারটা আমরা ছিল, সেখানে ক্লাস করানোর শেষে আমরা বলেছিলাম আমরা কিছু অঙ্ক আমরা করে দেখাবো। তাই আমরা আজকের ওই ত্রুটির চ্যাপ্টারের বা পরিমাপের চ্যাপ্টারে কয়েকটা অঙ্ক আমরা আজকের করাবো। আমরা আজকের কোনো থিওরি ক্লাস করবো না, আমরা শুধু অঙ্কগুলোকে রিভিশন করব। তোমাদের সবারই নিশ্চয়ই পরীক্ষায় এসে গেছে, তোমাদের সবারই নিশ্চয়ই সব কিছুই কমপ্লিট হয়ে আছে, তবুও শুধুমাত্র একবার রিভিশন করে নেওয়ার জন্য আমরা কয়েকটা অঙ্ক আজকে দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে কি আছে, আমরা এখানে 1 নম্বর অঙ্ক। 1 নম্বর কী অঙ্ক রয়েছে না, একটি তারের প্রবাহ মাত্রা 2.5 ± 0.5 অ্যাম্পিয়ার এবং দুই প্রান্তের বিভব প্রভেদ 20 ± 1 ভোল্ট হলে রোধ কত হবে। তো কি কি দেওয়া আছে আমাদের না, প্রবাহ মাত্রা কি জানি, প্রবাহ মাত্রা I = কত দেওয়া রয়েছে 2.5 ± 0.5 অ্যাম্পিয়ার। এই যে এই ফর্মে লেখা রয়েছে, এই ফর্মে লেখার অর্থ হলো আইটার চূড়ান্ত মান দেওয়া। এবার এই চূড়ান্ত মানের ভিতরে কি কি আছে, এইটা হচ্ছে প্রথমটা হচ্ছে সঠিক মান, তারপরেরটা হচ্ছে ত্রুটি। একইভাবে ভি কি দেওয়া রয়েছে, বিভব প্রভেদ ভি দেওয়া রয়েছে 20 ± 1 ভোল্ট, মানে এই ফর্মে লেখা রয়েছে, মানে এটা বিভব প্রভেদের চূড়ান্ত মান দেওয়া রয়েছে। এবার এই চূড়ান্ত মানের মধ্যে প্রথম যে 20 এটা হচ্ছে তার সঠিক মান বিভব প্রভেদের, এবং ±1 যেটা সেটা হচ্ছে ত্রুটির মান। আমাদের এই রকম যদি হয় আই এবং ভি এর মান, তাহলে রোধ আর = কত হবে, আমাদের কাজে লাগাতে হবে কি ওহমের সূত্র। ওহমের সূত্র অনুযায়ী আমরা কি জানি, ভি = IR। এখান থেকে আমরা কী বার করব, রোধ R = V/I। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে না, আরকে যে অপশানগুলো আমাদের রয়েছে, আরের যে মান সেখানে চূড়ান্ত মানে লেখা রয়েছে, অর্থাৎ একটা হচ্ছে সঠিক মান ± ত্রুটি। তাহলে আগে আমাদের আরের সঠিক মান বার করতে হবে। তাহলে আরের সঠিক মানের ক্ষেত্রে সঠিক মান এটা আমরা বার করব কি করে, সঠিক মান সমান R = V/I, অর্থাৎ বিভব প্রভেদের সঠিক মান ডিভাইড বাই প্রবাহ মাত্রা সঠিক মান। বিভব প্রভেদ কত, বিভব প্রভেদের সঠিক মান কত রয়েছে 20, ডিভাইড বাই I মানে প্রবাহ মাত্রা সঠিক মান কত রয়েছে 2.5। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 5 × 5 = 25, 5 × 4 = 20, 5 × 2 = 10, অর্থাৎ 8 ওহম। অর্থাৎ আর এর সঠিক মানটা কত, 8 ওহম রয়েছে। এবারে আর এর ত্রুটি বার করব। ত্রুটি কি দিয়ে আমরা বার করব, আপেক্ষিক ত্রুটিকে ধরব, ΔR অর্থাৎ আর এর ত্রুটি, রোধের ত্রুটি ডিভাইড বাই রোধের সঠিক মান সমান V/I। V/I মানে ΔV বিভব প্রভেদের ত্রুটি ডিভাইড বাই বিভবের সঠিক মান প্লাস প্রবাহ মাত্রার ত্রুটি ΔI ডিভাইড বাই প্রবাহ মাত্রার সঠিক মান সমান কি, সমান ΔV মানে বিভব প্রভেদের ত্রুটি, বিভব প্রভেদের ত্রুটি কোনটা, বিভব প্রভেদ যে 1 ডিভাইড বাই ভি মানে বিভব প্রভেদের সঠিক মান 20 প্লাস ΔI মানে I এর ত্রুটি 0.5 ডিভাইড বাই I মানে হচ্ছে সঠিক মান 2.5। দশমিক তুলে 10 করে দিলাম, এর দশমিক তুলে নিচে 10 করে দিলাম, 10গুলো কেটে গেল, 5 × 5 = 25, অর্থাৎ 1/20 প্লাস 1/5 = এইটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, 20 উপরে 5 = কত 1/4। তাহলে ΔR/R = 1/4। তার মানে আপেক্ষিক ত্রুটি এইটা আমাদের বার করতে হবে, আর এর ত্রুটি অর্থাৎ ΔR এইটা বার করব। তাহলে ΔR/R = 1/4। তাহলে ΔR = কী হবে, 1/4 × R = 1/4 × আর এর মান, আরটা তো আমরা একটু আগে বার করে নিয়েছি, আর এর সঠিক মান 8 = 2 ওহম। তাহলে ত্রুটিটা কত, ত্রুটি হচ্ছে 2 ওহম। তার মানে R = আর এর যে চূড়ান্ত মানের যে ফর্মে লেখা রয়েছে চূড়ান্ত মান R = তাহলে কি হবে, আর এর সঠিক মান কোনটা, হাইজেট, আর এর সঠিক মান 8 ওহম প্লাস মাইনাস ত্রুটি, রোধের পরিমাপের ত্রুটি কত সেটা বেরিয়েছে 2 ± 2 ওহম। তাহলে আর এর যে মান বেরোলো সেটা কি সঠিক মান, আর চূড়ান্ত মানের যে ফর্মুলা সেই রূপে আমরা লিখলাম সঠিক মান প্লাস মাইনাস ত্রুটি, সঠিক মানটা 8 আর এই ত্রুটিটা বেরিয়েছিল 2 ওহম, 8 ± 2। তার মানে কোন অপশানটা, আমাদের এই অপশানটা ঠিক।
ব্যাস বোঝা গেল নিশ্চয়ই। এই হচ্ছে আমাদের ত্রুটির গণনার প্রথম অঙ্ক করলাম। আচ্ছা, এবারে পরের অঙ্ক, দ্বিতীয় অঙ্ক সেকেন্ড কী রয়েছে আমাদের, কোনো কণার ভর ও দ্রুতি পরিমাপে ত্রুটি 0.1% ও 0.2% হলে গতিশক্তি পরিমাপে ত্রুটি কত হবে? কী কী দেওয়া রয়েছে? ভর পরিমাপে ত্রুটি, যে ক্ষেত্রে যেহেতু পার্সেন্টেজ চিহ্ন দেওয়া রয়েছে তার মানে আমাদের পার্সেন্টেজ এররে দেওয়া রয়েছে, আর ত্রুটিটা কী রয়েছে? পার্সেন্টেজেও দেওয়া রয়েছে আমাদের দুটি পরিমাপে ত্রুটি। গতিশক্তি পরিমাপে ত্রুটিটা কত হবে? তো কী দেওয়া রয়েছে? ভর পরিমাপে ত্রুটি, ভর পরিমাপ, ভরের যদি ত্রুটি ডেল্টা এম এবং প্রকৃত ভর যদি এম হয়, তার পার্সেন্টেজ ত্রুটি ইন্টু 100 ইকুয়ালস টু দেওয়া রয়েছে 0.1%। একইভাবে দেওয়া রয়েছে, আর কি দেওয়া রয়েছে? দ্রুতি, দ্রুতি মানে ভি যদি আমরা দ্রুতি ধরে নিই তাহলে ত্রুটি হচ্ছে ডেল্টা ভি ডিভাইড বাই সঠিক মান ভি ইন্টু 100 ইকুয়ালস টু 0.2%। হলো, আমাদের বার করতে হবে গতিশক্তি পরিমাপে ত্রুটি। গতিশক্তি পরিমাপে ত্রুটি মানে কি, কী বার করতে বলছে? গতিশক্তি যদি কে হয় তাহলে ডেল্টা কে বাই কে ইন্টু 100 ইকুয়ালস টু জিজ্ঞাসা চিহ্ন। এই আমাদের বার করতে হবে, ডেল্টা কে বাই কে ইন্টু 100। গতিশক্তিকে যদি আমরা কে হিসেবে ধরি তাহলে ডেল্টা কে বাই কে ইন্টু 100 ইকুয়ালস টু কত হবে তা আমরা ক্যালকুলেশন করব। তো তার জন্য আমরা গতিশক্তির সূত্রে কাজে লাগাবো। গতিশক্তির সূত্র কি না, গতিশক্তি কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এই হচ্ছে আমাদের গতিশক্তির সূত্র, হাফ এম ভি স্কোয়ার। তো এখন যদি ত্রুটি বার করতে হয়, আপেক্ষিক ত্রুটি যদি বার করি তাহলে ডেল্টা কে অর্থাৎ কে এর পরিমাপের ত্রুটি ডিভাইড বাই তার সঠিক মান কে ইকুয়ালস টু সহগ, অর্থাৎ সামনে যে কোএফিসিয়েন্টটা রয়েছে হাফ, সেটা আমাদের দরকার হয় না, আমাদের দরকার হবে কাকে? এম কে এবং ভি স্কোয়ারকে। তাহলে এম এর পরিমাপে ত্রুটি, আপেক্ষিক ত্রুটি যদি বার করি, ডেল্টা এম বাই প্রকৃত এম ভর প্লাস 2 সামনে নেমে আসে ইন্টু ডেল্টা ভি অর্থাৎ ভি এর পরিমাপে ত্রুটি ডিভাইড বাই সঠিক মান। পার্সেন্টেজ আমাদের বার করতে হবে, অপশান সব কিসে রয়েছে? পার্সেন্টেজ, তার মানে আমাদের বার করতে উত্তর জানতে চেয়েছে পার্সেন্টেজ এররে। তার মানে ডেল্টা কে বাই কে ইন্টু 100 ইকুয়ালস টু ডেল্টা এম বাই এম ইন্টু 100 প্লাস 2 ইন্টু ডেল্টা ভি বাই ভি ইন্টু 100 ইকুয়ালস টু ডেল্টা এম বাই এম ইন্টু 100 মানেই হচ্ছে 0.1%, 0.1% প্লাস 2 ইন্টু ডেল্টা ভি বাই ভি ইন্টু 100 মানে হচ্ছে 0.2%, ইকুয়ালস টু কত? 0.1% প্লাস 0.4% ইকুয়ালস টু 0.5%। আশা করি তোমাদের মনে পড়ছে, রিভিশন করার সময় দেখে নাও একবার। লাস্ট মুহূর্তের আমাদের অঙ্ক করে দেখাচ্ছি, একদম শেষ মুহূর্তে, আমাদের পরীক্ষাকে আর বেশি দেরি নেই। শুধুমাত্র চোখ বুলিয়ে নাও যে এই অঙ্কগুলো তোমাদের মনে আছে কিনা বা মনে পড়ছে কিনা, একবার শুধুমাত্র জাস্ট চোখটা বুলিয়ে নেওয়া, আর কিছু নয়। রিভিশন অবশ্যই সহজ চ্যাপ্টার, কিছু নেই তেমন, অত্যন্ত সহজ সহজ অঙ্ক আছে। আমরা তা শুধুমাত্র একবার তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য এই অঙ্কগুলো করে দেখাচ্ছি। 2 নম্বর অঙ্ক, উত্তর কত? 0.5, তার মানে অপশান সি 0.5%। পরের অঙ্ক দেখব কী আছে আমাদের না, 3 নম্বর অঙ্করে বলছে, 3 নম্বর অঙ্কতে কী বলছে না, গতিশক্তিকে বেগ ভি সময়টিকে মূল রাশি ধরলে পৃষ্ঠটানের মাত্রা কী হবে? তো কাকে কাকে মূল রাশি ধরছে? গতিশক্তিকে মূল রাশি ধরছে, বেগকে মূল রাশি ধরা হচ্ছে এবং সময় টিকে মূল রাশি ধরা হচ্ছে। তো সেক্ষেত্রে পৃষ্ঠটানের মাত্রাটা কী হবে? তো আমরা আগে পৃষ্ঠটানের মাত্রাটাকে বের করে নিই। পৃষ্ঠটানের মাত্রা, পৃষ্ঠটানের মাত্রা। তো পৃষ্ঠটানের মাত্রার সূত্র কি? পৃষ্ঠটানের ক্ষেত্রে বল ডিভাইড বাই দৈর্ঘ্য। বল মানে কি? বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইড বাই দৈর্ঘ্য মানে এল কাটলো, পরে থাকলো এম টি টু দি পাওয়ার -2। এই হচ্ছে আমাদের পৃষ্ঠটানের মাত্রা গেল, এম টি টু দি পাওয়ার -2। এখন বলেছে গতিশক্তিকে বেগ ভি সময় টিকে মূল রাশি ধরতে। তাহলে আমরা ধরে নেব কি না, পৃষ্ঠটানের মাত্রা, পৃষ্ঠটানের, আমি সম্পূর্ণ কথাটাকে লিখছি না, পৃষ্ঠটান সমান আমরা ধরে নিচ্ছি কে টু দি পাওয়ার এ একটা চলরাশি, বেগ ভি কি দিয়ে করতে হবে পৃষ্ঠটানের মাত্রাকে? কে দিয়ে, ভি দিয়ে এবং টি দিয়ে, এই তিনটি রাশিকে মূল রাশি ধরে পৃষ্ঠটানের মাত্রা। তার মানে কে এর উপরে একটা চলরাশি ধরলাম ঘাতে পাওয়ারে, ভি এর পাওয়ারটাকে ধরে নিলাম বি, টি এর পাওয়ারটাকে ধরে নিলাম সি।
এখন কি করব, পৃষ্ঠটানের মাত্রা বসাবো। পৃষ্ঠটানের মাত্রা কি, এম টি টু দি পাওয়ার -2, যেটা এক্ষুনি আমি বের করলাম পৃষ্ঠটানের মাত্রা, সেটা বসিয়ে দিলাম, ইকুয়ালস টু কে, কে মানে গতিশক্তি, গতিশক্তি কে এর মাত্রা, গতিশক্তি মানে হচ্ছে আমাদের কার্যের মাত্রা, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 গতিশক্তির মাত্রা। বেগ ভি, বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1, টি মানে সময়, সময়ের মাত্রা টি। তাহলে ইকুয়ালস টু কে কি, কে এর মাত্রা বসিয়ে দিই, কে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 তার হোল টু দি পাওয়ার এ ইন্টু ভি, ভি মানে বেগ, বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার বি ইন্টু সময় টি তার পাওয়ার সি। ক্যালকুলেশন করি, এম টি টু দি পাওয়ার -2 ইকুয়ালস টু, এবারে কোথায় এম রয়েছে, এক জায়গায় এম রয়েছে, কোথায়, আইজেড। এম, এম এর পাওয়ার কত, এম এর পাওয়ার এ। এল কোথায় রয়েছে, হাইজে 2 ইন্টু এ, 2a, আর কোথায় এল, হাইজে এল, এলের মাথায় বি প্লাস বি, আর কোথাও এল নেই। টি, টি এর মাথায় যে 2a পাওয়ার এ, 2a, এখানে রয়েছে -b মাইনাস বি, এখানে রয়েছে সি প্লাস সি। কী করব, এখানে এম এর পাওয়ার কত, ডান দিকে এবারে পাওয়ার সমান করে দেবো। এম এর মাথায় কত রয়েছে 1, এখানে এম এর পাওয়ার কত এ, তার মানে আমরা পাওয়ারকে যদি সমান করতে যাই 1 ইকুয়ালস টু এ, অর্থাৎ এ ইকুয়ালস টু 1, এর ভ্যালু কত 1 পেলাম। এবারে এল এর মাথার দিকে দেখাই, এবারে এল বাম পাশে, ও বামের রাশিমালাতে তো আবার, বাম পাশের রাশিমালাতে তো আবার এল নেই, তার মানে এলটার মান 0, এল টু দি পাওয়ার 0 রয়েছে। এইখানে এল নেই মানে এল টু দি পাওয়ার 0 রয়েছে। এই যে এল টু দি পাওয়ার 0, এল এর পাওয়ার যে 0, সেটা এখানকার এল এর পাওয়ার 2a প্লাস বি এর সাথে সমান, তার মানে 2a প্লাস বি ইকুয়ালস টু 0। এর মান বসিয়ে দিলে, এর মান যদি আমরা 1 বসাই, 2 ইন্টু 1 প্লাস বি ইকুয়ালস টু 0, তার মানে 2 প্লাস বি ইকুয়ালস টু 0, আর বি ইকুয়ালস টু -2, তাহলে বি এর ভ্যালু কত, -2 পেলাম, এই পেলাম। পরে টি, টি এর পাওয়ার বাম পাশে লেফট হ্যান্ড সাইডে এলএইচএসে কত রয়েছে -2, আর এইচএস অর্থাৎ ডান দিকে -2a মাইনাস বি প্লাস সি, এটা ইকুয়ালস টু কী হবে, টি এর পাওয়ার, টি এর পাওয়ার -2 বা দিয়ে -2 ইন্টু এ, এর মানে 1 মাইনাস অফ মাইনাস বি, বি -2 প্লাস সি ইকুয়ালস টু -2। প্রত্যেকটার ভ্যালু বসিয়ে দেওয়া হলো, যেগুলো আমরা আগে পেয়েছি, এর ভ্যালু আগে পেয়েছি, বি এর ভ্যালু আগে পেয়েছি, বসিয়ে দিলাম। তাহলে -2 মাইনাস মাইনাস প্লাস 2 প্লাস সি ইকুয়ালস টু -2, 2 প্লাস 2 0 হয়ে গেল, সি ইকুয়ালস টু -2। তাহলে সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু পেলাম হচ্ছে -2। এখন তাহলে কি হবে, তাহলে এ বি সি তো আমরা পেয়ে গেলাম। তাহলে পৃষ্ঠটানের মাত্রা আমাদের কি দাঁড়াচ্ছে, কে ভি আর টি দিয়ে পৃষ্ঠটানের মাত্রা হচ্ছে আমাদের কে টু দি পাওয়ার এ, কে টু দি পাওয়ার এ, এ পাওয়ার 1 1, ভি 1 রয়েছে, ভি, ভি টু দি পাওয়ার বি, বি মানে -2 বসিয়ে দিলাম, টি, টি, টি পাওয়ার সি, সি মানে হচ্ছে -2, তার মানে কে ভি টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার -2, মানে কোন অপশানটা, অপশান নেই, কোন অপশানটা গেল, অপশান নিয়ে চলে গেল। কী আছে আমাদের না, 3 নম্বর অঙ্করে বলছে, 3 নম্বর অঙ্কতে কী বলছে না, গতিশক্তিকে বেগ ভি সময় টিকে মূল রাশি ধরলে পৃষ্ঠটানের মাত্রা কী হবে। তো কাকে কাকে মূল রাশি ধরছে, গতিশক্তিকে মূল রাশি ধরছে, বেগকে মূল রাশি ধরা হচ্ছে এবং সময় টিকে মূল রাশি ধরা হচ্ছে। তো সেক্ষেত্রে পৃষ্ঠটানের মাত্রাটা কী হবে, তো আমরা আগে পৃষ্ঠটানের মাত্রাটাকে বের করে নিই। পৃষ্ঠটানের মাত্রা, পৃষ্ঠটানের মাত্রা, তো পৃষ্ঠটানের মাত্রার সূত্র কি, পৃষ্ঠটানের ক্ষেত্রে বল ডিভাইড বাই দৈর্ঘ্য। বল মানে কি, বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইড বাই দৈর্ঘ্য, মানে এল কাটলো, পরে থাকলো এম টি টু দি পাওয়ার -2, এই হচ্ছে আমাদের পৃষ্ঠটানের মাত্রা গেল, এম টি টু দি পাওয়ার -2। এখন বলেছে গতিশক্তিকে বেগ ভি সময় টিকে মূল রাশি ধরতে, তাহলে আমরা ধরে নেব কি না, পৃষ্ঠটানের মাত্রা, পৃষ্ঠটানের, আমি সম্পূর্ণ কথাটাকে লিখছি না, পৃষ্ঠটান সমান আমরা ধরে নিচ্ছি কে টু দি পাওয়ার এ একটা চলরাশি, বেগ ভি, কি কি দিয়ে করতে হবে পৃষ্ঠটানের মাত্রাকে, কে দিয়ে, ভি দিয়ে এবং টি দিয়ে, এই তিনটি রাশিকে মূল রাশি ধরে পৃষ্ঠটানের মাত্রা, তার মানে কে এর উপরে একটা চলরাশি ধরলাম ঘাতে পাওয়ারে, ভি এর পাওয়ারটাকে ধরে নিলাম বি, টি এর পাওয়ারটাকে ধরে নিলাম সি।
এখন কি করব, পৃষ্ঠটানের মাত্রা বসাবো। পৃষ্ঠটানের মাত্রা কি, এম টি টু দি পাওয়ার -2, যেটা এক্ষুনি আমি বের করলাম পৃষ্ঠটানের মাত্রা, সেটা বসিয়ে দিলাম, ইকুয়ালস টু কে, কে মানে গতিশক্তি, গতিশক্তি কে এর মাত্রা, গতিশক্তি মানে হচ্ছে আমাদের কার্যের মাত্রা, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 গতিশক্তির মাত্রা। বেগ ভি, বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1, টি মানে সময়, সময়ের মাত্রা টি। তাহলে ইকুয়ালস টু কে কি, কে এর মাত্রা বসিয়ে দিই, কে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 তার হোল টু দি পাওয়ার এ ইন্টু ভি, ভি মানে বেগ, বেগের মাত্রা এল টি টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার বি ইন্টু সময় টি তার পাওয়ার সি। ক্যালকুলেশন করি, এম টি টু দি পাওয়ার -2 ইকুয়ালস টু, এবার সে কোথায় এম রয়েছে, এক জায়গায় এম রয়েছে, কোথায়, আই জেড, এম, এম এর পাওয়ার কত, এম এর পাওয়ার এ, এল কোথায় রয়েছে, হাই জে 2 ইন্টু এ, 2a, আর কোথায় এল, হাই যে এল, এল এর মাথায় বি প্লাস বি, আর কোথাও এল নেই, টি, টি এর মাথায় যে 2a পাওয়ার এ 2a, এখানে রয়েছে -b মাইনাস বি, এখানে রয়েছে সি প্লাস সি। কী করব, এখানে এম এর পাওয়ার কত, ডান দিকে এবারে পাওয়ার সমান করে দেবো, এম এর মাথায় কত রয়েছে 1, এখানে এম এর পাওয়ার কত এ, তার মানে আমরা পাওয়ারকে যদি সমান করতে চাই 1 ইকুয়ালস টু এ, অর্থাৎ এ ইকুয়ালস টু 1, এর ভ্যালু কত 1 পেলাম। এবারে এল এর মাথার দিকে দেখাই, এবারে এল বাম পাশে, ও বামের রাশিমালাতে তো আবার, বাম পাশের রাশিমালাতে তো আবার এল নেই, তার মানে এলটার মান 0, এল টু দি পাওয়ার 0 রয়েছে, এইখানে এল নেই মানে এল টু দি পাওয়ার 0 রয়েছে। এই যে এল টু দি পাওয়ার 0, এল এর পাওয়ার যে 0, সেটা এখানকার এল এর পাওয়ার 2a প্লাস বি এর সাথে সমান, তার মানে 2a প্লাস বি ইকুয়ালস টু 0। এর মান বসিয়ে দিলে, এর মান যদি আমরা 1 বসাই, 2 ইন্টু 1 প্লাস বি ইকুয়ালস টু 0, তার মানে 2 প্লাস বি ইকুয়ালস টু 0, আর বি ইকুয়ালস টু -2, তাহলে বি এর ভ্যালু কত, -2 পেলাম, এই পেলাম। পরে টি, টি এর পাওয়ার বাম পাশে লেফট হ্যান্ড সাইডে, এল এইচ এসে কত রয়েছে -2, আর এইচ এস অর্থাৎ ডান দিকে -2a মাইনাস বি প্লাস সি, এটা ইকুয়ালস টু কী হবে, টি এর পাওয়ার -2 বা দিয়ে -2 ইন্টু এ, এর মানে 1 মাইনাস বি, বি -2 প্লাস সি ইকুয়ালস টু -2, প্রত্যেকটার ভ্যালু বসিয়ে দেওয়া হলো, যেগুলো আমরা আগে পেয়েছি, এর ভ্যালু আগে পেয়েছি, বি এর ভ্যালু আগে পেয়েছি, বসিয়ে দিলাম। তাহলে -2 মাইনাস মাইনাস প্লাস 2 প্লাস সি ইকুয়ালস টু -2, 2 প্লাস 2 0 হয়ে গেল, সি ইকুয়ালস টু -2, তাহলে সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু পেলাম হচ্ছে -2। এখন তাহলে কি হবে, তাহলে এ বি সি তো আমরা পেয়ে গেলাম, তাহলে পৃষ্ঠটানের মাত্রা আমাদের কি দাঁড়াচ্ছে, কে ভি আর টি দিয়ে পৃষ্ঠটানের মাত্রা হচ্ছে আমাদের কে টু দি পাওয়ার এ, কে টু দি পাওয়ার এ, এ পাওয়ার 1 ভি 1 রয়েছে, ভি, ভি টু দি পাওয়ার বি, বি মানে -2 বসিয়ে দিলাম, টি, টি, টি পাওয়ার সি, সি মানে হচ্ছে -2, তার মানে কে ভি টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2, মানে কোন অপশানটা, অপশান নেই, কোন অপশানটা গেল, অপশান নিয়ে চলে গেল। আচ্ছা, 4 নম্বর অঙ্ক কি বলছে, পরের অঙ্ক দেখো, 4 নম্বর অঙ্ক কি বলা হচ্ছে, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় 1.3 ইন্টু 1.33 এর মান কত হবে, এই হচ্ছে আমাদের প্রশ্ন রয়েছে, এটার গুণফল, এটার গুণ করলে কি হবে সেটা আমাদের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় করতে হবে। তো আমরা করি, গুণটা করি আগে, তারপরে দেখা যাবে। 1.3 ইন্টু 1.33 ইকুয়ালস টু, এটা গুণ করলে হয় 1.729, কত, 1.729। এখন আমাদের উত্তর দিতে হবে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় এই গুণফলটা কত হবে। তো সেক্ষেত্রে আমরা কি দেখব, আমরা যে দুটো সংখ্যার আমাদের গুণ করতে বলছে, প্রথমে 1.3, এর মধ্যে তাৎপর্যপূর্ণ অঙ্ক আছে দুটি, পরের পার্ট 1.33, তার মধ্যে তাৎপর্যপূর্ণ অঙ্ক আছে কটি, 3টি। নিয়ম কি আমাদের, যার মধ্যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম হবে সেই অনুযায়ী লিখতে হবে। তো আমাদের তাৎপর্যপূর্ণ এই যে দুটো সংখ্যা ছিল যাদের গুণফল আমাদের বার করতে বলা হয়েছে, তাদের মধ্যে এই সংখ্যাটায় তাৎপর্য অঙ্ক সংখ্যা 2, পরেরটায় 3 বেশি, তাহলে এটাকে আমাদের নেওয়া যাবে না, নিতে হবে কম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। কটা রয়েছে, দুটো, তাহলে এক্ষেত্রে এই যে আমাদের গুণফলে, এখানে আমাদের এই গুণফলটাকে উত্তর দিতে হবে যেখানে দুটি তাৎপর্যপূর্ণ অঙ্ক থাকবে। তো এখানে দেখতে পাচ্ছি কটা তাৎপর্যপূর্ণ অঙ্ক আছে, 4টি তাৎপর্যপূর্ণ অঙ্ক, তার মানে আমাদের এই অপশানটা হবে না, যে অপশান এতে রয়েছে হবে না, আমাদের দুটোতে আনতে হবে। দুটোতে আনা মানে 1, 2 পরের সংখ্যা থেকে বাদ যাচ্ছে, পরের অঙ্কটা কত বাদ যাচ্ছে, 2 বাদ যাচ্ছে,
এবারে এখানে খেয়াল রাখতে হবে যেখান থেকে বাদ যাচ্ছে সেই সংখ্যাটা 5-এর থেকে বড়, ছোট, সমান। যেহেতু এখানে 5-এর থেকে ছোট হচ্ছে, তাহলে আমাদের ওই সব আর দেখার দরকার নেই। তাহলে এইখান থেকে সংখ্যাটা বাদ চলে গেল। তাহলে আমাদের পড়ে থাকছে কত? 1.7, যার মধ্যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা রয়েছে? দুটো। এই যে দুটোতে উত্তর দিতে হবে, দুটো হয়ে গেল, তার মানে উত্তর 1.7। 1.7, এই যে সি অপশান 1.7। তাহলে এই গুণফলটার মান কত তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায়? 1.7। কেন হলো? দুটো কেন নিলাম? যে আমাদের যে দুটো সংখ্যা ওখানে গুণফল করতে বলা হয়েছে সেখানে সবথেকে কম তাৎপর্যপূর্ণ অঙ্ক ছিল কটা? দুটো। সেই কারণে দুটো নেওয়া হলো। 3টা নেওয়া যাবে না, কারণ 3টি হচ্ছে বেশি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। এর মধ্যে 3টি তাৎপর্যপূর্ণ অঙ্ক আছে, এক্ষেত্রে 3 নেওয়া যাবে না, কমটা নিতে হবে 2। 6 নম্বর অঙ্ক, পরের অঙ্ক। 6 নম্বর না, সরি 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কী বলছে না, একটি বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি 2% হলে চাকতির ক্ষেত্রফল পরিমাপে ত্রুটি কত? ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি দেওয়া রয়েছে চাকতির 2%, ক্ষেত্রফল পরিমাপে ত্রুটি বার করতে হবে। তো আমরা ধরে নিই চাকতির ব্যাসার্ধ আরকে ধরে নিই। ব্যাসার্ধ আর যদি হয়, সেই আরের ত্রুটি হচ্ছে, শতকরা ত্রুটি হচ্ছে 2%। তার মানে ত্রুটি ডিভাইড বাই সঠিক মান ইন্টু 100 সমান কত দেওয়া রয়েছে? এটা 2% দেওয়া রয়েছে। এটা দেওয়া রয়েছে 2%, অর্থাৎ ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি হচ্ছে 2%, এই মানটা দেওয়া রয়েছে। ক্ষেত্রফল পরিমাপে, আচ্ছা ক্ষেত্রফল যদি এ হয়, ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি চাকতির? পাই আর স্কোয়ার। পাইটা কি? পাইয়ের মান কি? 22/7, অর্থাৎ ইজ আ কনস্ট্যান্ট ভ্যালু বাই। পাইয়ের মান কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট আমাদের কাজে আসবে না, দরকার নেই, বাদ দিলাম। তাহলে ত্রুটি কত হবে? ডেল্টা এ, অর্থাৎ ক্ষেত্রফলের ত্রুটি ডিভাইড বাই সঠিক মান ক্ষেত্রফলের ইন্টু 100। একদম সরাসরি করছি, পার্সেন্টেজ এরর বার করব। পাই বাদ 2 নামলো নিচে, ইন্টু ডেল্টা আর, অর্থাৎ ব্যাসার্ধের ত্রুটি ডিভাইড বাই ব্যাসার্ধের সঠিক মান ইন্টু 100। 2 ইন্টু ডেল্টা আর বাই আর ইন্টু 100। ডেল্টা আর বাই আর ইন্টু 100 মানে কত? 2%। 2% ইকুয়ালস টু 4%। তাহলে 4% মানে তাহলে অপশান কোনটা? অপশান হচ্ছে আমাদের এই অপশান। এই হচ্ছে আমাদের 5টা অঙ্ক আমরা দেখলাম। আমরা পরের দেখি, যদি সম্ভব হয় আমরা আরও এই পরীক্ষার আগে আরও কিছু অঙ্কের ক্লাস নিয়ে আসা যায় কিনা, আমরা চেষ্টা করছি আরও কিছু অঙ্কের ক্লাস করানোর।